সারা দেশে ৫৫ লক্ষ পরিবার মাসে ৩০ কেজি করে ৬ মাস ১৫ টাকা দামে ৩০ কেজি করে চাল তারা পাবেন মাসে ৬ মাস। এই ৫৫ লাখের মধ্যে প্রায় ১০ লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে, ৯.৫ লাখের মতো আছে রংপুর বিভাগে, এবং দরকার হলে আরও কিছু দেওয়া যাবে যদি দরকার হয়। আমরা আলোচনা এটাই করেছি, শুধুভাবে এটা বিতরণটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যে জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি, বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি। মূলত বড় ধরনের কোনো সমস্যা নাই, ভবিষ্যতে কীভাবে কাজকর্ম করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা এখানে করেছি, এবং খাদ্য গুদামগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যা নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনা দিয়েছি। আমার মনে হচ্ছে আমি আপনাদের এই রংপুর অঞ্চল, দেশের রংপুর রাজশাহী অঞ্চলকে আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি, সেই খাদ্য ভাণ্ডার হিসেবেই এটা পরিচয়টা বহাল রেখেছে। এবারও প্রকিউরমেন্ট যেটা হলো, আপনারা জানেন আমরা স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ প্রকিউরমেন্ট করতে পেরেছি। এই বছরে আমরা ১০০%-এর ঊর্ধ্বে প্রকিউরমেন্ট করেছি। তার মধ্যে আপনাদের অঞ্চলেও আমরা আপনাদের অভিনন্দন জানাই, এখনও প্রকিউরমেন্ট কিন্তু ১০০%-এর কিছু উপরেই আছে। যারা দরখাস্ত করেছিল একটা কমিটি বাছাই করেছে, কমিটি বাছাই করে বহু সংখ্যক লোককে এই অনুমতিটা দিয়েছে। আরও লোক যদি চায়, আমরা আরও যদি চাহিদা থাকে সেটাও আমরা দিতে পারবো, কোনো ইয়ে নেই। অলরেডি চাল আসা শুরু হয়েছে। আপনাদের এখানে স্থলবন্দর যেটা আছে এই দিক দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েক ট্রাক চাল এসেছে। আমরা ওই হাকিমপুরের ইউএনও থেকে আজকে মিটিংয়ে বসেই এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি। আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি বাজারটা যাতে স্থিতিশীল থাকে। আমরা ২-৩ ভাবে আমরা দেখেন বাজারের উপর ৩ ভাবে করছি। ১ নম্বর, সরকার কিন্তু বাজারে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে ১৫ তারিখের পর থেকে, বাজারে ক্রেতা কমলে হয় কি, এতে জিনিসের দাম কমার সম্ভাবনা থাকে। ২ নম্বর, আমরা ছাড়া শুরু করছি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে, এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই বাড়লো। আর তৃতীয় আরেকটা নিয়েছি যে আমরা প্রাইভেট ইম্পোর্টার যারা আছে, এটা কিন্তু সরকারি ইম্পোর্ট না, প্রাইভেট ইম্পোর্টারদেরকে আমরা অনুমতি দিয়েছি, তোমরা স্থলপথে বা নৌপথে বা অন্য পথে আনতে পারো, আইনে বিক্রি করতে পারো। ঢাকার চাল তেঁতুলে উদ্ধার হওয়া এটা নিয়ে ডিপার্টমেন্টে তখন কিন্তু আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয় নাই। সুতরাং এখানে এটা নিয়ে একটা ইনকোয়ারি চলমান আছে। সহসা এটা সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা জানতে পারবেন। আমরা কাউকে ছাড় দিই না। আমরা এই পর্যন্ত শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড থেকে আরম্ভ করে আরসি ফুড পর্যন্ত অনেক লোককে আমরা শাস্তির আওতায় এনেছি, এবং ভবিষ্যতে যদি কেউ কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে, তারাও আইনের আওতায় আসবে। চালের বাজার অবশ্যই আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে আছে আমি মনে করি। এটাকে আপনি মনে করবেন না যে এটা নিয়ন্ত্রণের বাইরে আছে। আপনি হয়তো জানেন না যে আমরা প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা সরকার ভর্তুকি দেয়। আপনার বহুভাবে করা হয়। এখানে আমরাই কিন্তু গতবার থেকে ৪ টাকা বেশি দিয়ে ধান কিনেছি, চাল কিনেছি। আপনারা জানেন গতবার যে রেট ছিল তার চেয়ে বেশি দিয়ে কিনেছি, কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে। উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয়। সুতরাং কিছুটা বেড়েছে। আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে, ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন ৩ ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি। প্রথম নম্বর, আমরা এখন আর ক্রেতা না, আমরা উল্টা মার্কেটের সাপ্লাইয়ার। তৃতীয় নম্বর কথা, আমরা বাইরে থেকে চাল আমদানির অনুমতি দিয়েছি।